দিতে গেছে। গাইস আজকে কোকোর বার্থডে। কি করছে? ও পাগল হয়ে গেছে, ও মেন্টাল পেশেন্ট। দেখলি কে মেন্টাল? আমি তোর কাছে যাই ভাই, চলে গেছে চলে গেছে। আমি এভাবে ডেকোরেট করেছি। হ্যাপি বার্থডে কোকো, হ্যাপি বার্থডে। এই দেখো গাইস, দেখো বোম ফুটছে, দেখো। চলবি তো রাধে রাধে ভাই সবাইকে আর একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। তো আজকে আমরা যাচ্ছি দুর্গাপুর শোরুম, আমি আর কাকু। ভাই এখানেই থাকবে, কারণ সবাই চলে গেলে তো হবে না। এখন বাজছে ওই 8:10-15 মতো, আমরা বেরোচ্ছি এখন। চার্জারটা নিয়ে নিতে হবে। এই সেটআপের কিছু অবস্থা। চলো গাইস, গাড়িটা স্টার্ট করি। কাকু আসছে। আর আজ দেখো ভেতরে কে, আমার নন্দী। ফুল স্টার্ট করতে দিলাম। আমাদের ডিজায়ারটা দেখলে তো টোটোতে চেঁচে দিয়েছিল এক সাইডটা, তো ওটা ক্লেম করতে দেওয়া আছে, তো ওই জন্যই আমার গাড়িটা নিয়ে যাব। তো দেখতে পাচ্ছ আমরা শোরুম চলে এসেছি। আর কাকু এই যে শাটার তুলছে, সার্ভিস ওপেন হয়ে গেছে। এখানে কাস্টমার এসছে, এই গাড়িটা সার্ভিস হবে, তারপর আমরা চলে যাব দুর্গাপুর। তো রাধে রাধে ভাই সবাইকে, আমাদের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে ওয়েদার মেঘলা মেঘলা হয়ে আছে সকাল থেকেই। ব্রেকফাস্ট তো কমপ্লিট হয়ে গেছে, এখন যাবো সোজা শোরুম। বাপি আর শুভ অলরেডি শোরুমে পৌঁছে গেছে। আজ হচ্ছে সানডে, তো আজকে দুর্গাপুর যাওয়ার কথা আছে। আমি যাচ্ছি না, আমি বর্ধমানেই থাকবো। শুভ আর বাপি আজকে দুর্গাপুর যাবে। আজ বেরোবে ব্লেজেক্স। তো ভাই গাড়িটা ফটাফট বের করে নিই। অলরেডি আমি বেরিয়ে ফেলেছি। আমি মালা মিষ্টি নেবো, দিয়ে যাবো সোজা শোরুম। ওখান থেকে শুভ আর বাপি মালা মিষ্টি নিয়ে দুর্গাপুরে যাবে। আজকে দুর্গাপুরে আজকে অনেক কটা সার্ভিস আছে। সানডেতে দুর্গাপুরে সার্ভিস থাকে, অলরেডি বলা থাকে, শিডিউল করা থাকে। তো আজকে বর্ধমানে আমি থাকবো। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। এখানে দেখতে পাচ্ছ এর কোনো কাজ নেই, সকাল থেকে গাড়িতে বসে আছে। কখন থেকে এসছি জানো? এ তখন ঘুম থেকে ওঠেইনি। ওরকম তোর মনে হয়? আমি তখন বাথরুমে ছিলাম। তো দেখতে পাচ্ছ 10:14 বাজছে, এতক্ষণে সার্ভিস কমপ্লিট হলো। এরপর আমরা বেরোবো দুর্গাপুর। আর এই বাচ্চাটাকে নিয়ে যাবো না, বাচ্চা সামালকে রানা। চো টাটা। বেরোচ্ছে। ঠিক আছে, আয়, সাবধানে সাবধানে যাবে। দেখি কে এলো। হ্যাঁ, তো শুভ বাপি বেরিয়ে গেল দুর্গাপুর। আজকে দুর্গাপুরে সার্ভিস আছে, কাজও আছে। তো ফাইনালি গাইস চলে এসেছি দুর্গাপুর শোরুম। আর উপরে একটা রেস্টুরেন্ট হচ্ছে, দেখো, খারিমস, আমাদের শোরুমের ঠিক উপরে। অনেকদিন বাদ এলাম আমি দুর্গাপুর শোরুমে। আজকে কোকোর বার্থডে, তো এটা হচ্ছে কোকোর লাঞ্চ। আজকে কোকোর 5 বছরের বার্থডে, তো আমি এভাবেই ডেকোরেট করেছি ওর লাঞ্চটা। তো এবার যাচ্ছি কোকোকে লাঞ্চ করানোর জন্য আনতে। কোকো, কাম কাম, বসো বসো। ও বাবা, হ্যাপি বার্থডে কোকো, হ্যাপি বার্থডে। এসো। এই এদিকে চলো 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 চলো।
হ্যাঁ হ্যাঁ এখানে হ্যাঁ তোর লাঞ্চটা নিয়ে আসি, তুই না হলে বসবি না। বসো বসো বসো। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, ও হ্যাপি বার্থডে। দাঁড়াও 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 দাঁড়াও, সরো সরো। লিজো বার্থডে লাঞ্চ চলে আয়। চল চল চাপ, বসো 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 বসো। নো 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 নো, এই হচ্ছে বার্থডে লাঞ্চ আর এই হচ্ছে বার্থডে বয়। নো নো, হ্যাপি বার্থডে। তো গাইস ফোকর লাঞ্চ কমপ্লিট, বার্থডে স্পেশাল লাঞ্চ কমপ্লিট। এই যে বসো বসো বসো, ঠিক আছে, গুড বাই। হ্যাপি বার্থডে কোকো, লাঞ্চ কমপ্লিট, এখন রেস্ট নেবে। ওর বার্থডে গিফটটা দুপুরে তোমাদেরকে দেখাবো। ভাই লোক বাড়ি চলে এসেছি। এক হাতে করে ব্লগিং করা খুব চাপের, আজকে তো শুভ নেই, আমি একাই ব্লগিং করছি। দেখলে ব্লগিং করতে গিয়ে কি হলো। আর বাপির চোখের ওষুধও শেষ হয়ে গেছিলো, সেটাও আনার ছিল, সব নিয়েই চলে এসছে। এবার লাঞ্চ করবো, লাঞ্চ ফাঞ্চ করে একটু রেস্ট নিয়ে আমি শোরুমে যাবো। আর শুভরা তো দুর্গাপুরেই আছে এখনো। তো গাইস এখন বাজছে 6:45, 6:45 মতো। এই হচ্ছে কিছু দুর্গাপুরের নাজারা। দেখো এই রাস্তাটা মানে দুর্গাপুর মুচিপাড়া হয়ে বাঁকুড়া যায়। আর এই হচ্ছে রঙ্গন প্লাজা, ইয়াজদি শোরুম, যাওয়া ইয়াজদি, এই আমাদের রিভার। আর আমি এসে সেরকম কিছু ব্লগ বানাইনি, কি বানাবো, শুধু সার্ভিস হচ্ছিল, সার্ভিসটা দেখিয়ে দিয়ে, সার্ভিস হচ্ছে পাশে, এখনো কাস্টমার এসেই যাচ্ছে। 6-7 জনাকে বলা ছিল, মোটামুটি 5 জনা এসছে। দেখতে পাচ্ছ এখনো সার্ভিস চলছে। তো এই একটা আর ওই একটা, এই দুটো হলে কমপ্লিট হয়ে যাবে, তারপর আমরা এখান থেকে বেরোবো। আমি তো এখানে বসে বসে ভিডিও এডিট করছিলাম। হ্যাঁ আর ম্যাকের চার্জও শেষ হয়ে গেছে, চার্জার পয়েন্ট আছে যদিও। আমি দুটো কমপ্লিট করে ভালো লাগছে না আর, মানে সত্যি মাথা ধরে যাচ্ছে। 3 hours later. গাইস 9টা বাজছে, এখন আমি শোরুমে বসে আছি। সিল নাও আমার জন্য চলে এসছি গাইস। আসার সময় আর ব্লগ বানানোর মন করেনি, সত্যি বলছি, আজকে যা হলো। চো চো, বেচারার মন খারাপ আমি নাই, সারাদিন দেখো এক্ষুনি কেঁদে ফেলবে। চো চো বেবি, বেবি को बेस्ट पसंद है। সাব্বাস। ইন্ডিয়া জিতলে তুই আমাকে 1 লাখ টাকা দিবি, বল বল। ইন্ডিয়া জিতলে 1 লাখ টাকা দিবি, বল। আমি হ্যাঁ ওকে আমি কোটি টাকা সম্পত্তি তো পাবো। গাইস দেখতে পাচ্ছ এর আনকাট সিন। হঠাৎ করে এত খুশি হয়ে গেল কি জন্য জানি না। আজকে ইন্ডিয়া জিতবে, ইন্ডিয়া। কত লোক দেখছে দেখ, 53.6 করোড়। আমার ভিউয়ার্স গুলো দেখ কতগুলি আছে। কোথায় কাশ্মীরি গুলো, তুই কোথায় বগলের চুল। গান্ডু ছাগল। আগে থেকে করছি ফাইনাল ম্যাচে এসে উইকেট নিয়ে ভারতকে জেতাতেও পারেন। দেখো ভাই, এটাই বলছিলাম, হারাহারি মারলে কিন্তু বোল্ড করে দেবে, কিন্তু এই ক্ষেত্রে কানেকশন হয়েছে, হালকা আড়াই মারলো, অন সাইডে মারলো, তো অক্ষর পটেলের গতি পরাস্ত করে আউট। একটা সহজ ক্যাচ, 31-1 নিউজিল্যান্ড। A few minutes later. তো ভাই লোক এখন বাজছে 11টা, মানে আমি অর্ধেক ঘুমেছিলাম, এই ছেলেটা আমাকে তুলে নিয়ে চলে এলো। আর এখন এ কি করছে জানো, বম নিয়ে এসছে, বম ফাটাবে বলে। দেখো কি অবস্থা। কারণটা বল, কারণটা বল। কারণ ইন্ডিয়া জিতে গেছে। কতজন দেখছে দেখো একবার, কবে আমাদের ভিউজটা এরকম হবে। 76.1 করোড়। ছাদে বোম ফাটাতে, কারণ ইন্ডিয়া জিতে গেছে।
চারিদিকে কত বোম ফাটছে। এর কাছ থেকে সরে এই কোন দিকে দিবি? কোন দিকে দেবে বুঝে পাচ্ছি না। এই আম গাছের দিকে দিয়ে দিস না, হাতেই না ফেটে যায়। এই কোন দিকে দেবে, কোন দিকে? তা কি করে জানবো? যা ভয় লাগছে ভাই, গায়ে ভাই ছেড়ে দেবে এক্ষুনি। পুরো দেওয়ালটা। বেরিয়ে আয় একবার। কি ছিল এটা? কেমন লাগছে? ইন্ডিয়া জিতে গেছে। কই নেচে দেখাও, নেচে দেখাও। এই গাড়ি চলে আসলে দেখো গাইজ, এরা প্ল্যান করছে এখানে ফেলবে বোমটা। এই রাস্তায় অনেক কুকুর আছে, ফেলিস না, এদিকে ছুড়ে দিস না। আম গাছের কাছে। কি করতে চাইছ আমাকে একটু বল। যেদিক খুশি ছুড়ে দিচ্ছে বোম। দেখি মারা প্ল্যান আমাদের দুজনকে। ভাই দেখ কাকু ফোন করছে, হয়ে গেল। ধর ধর। এই দেখো গাইস, দেখো বোম ফুটছে, দেখো। ওয়াও, কই আর জ্বলেনি। বল। আমি কি বলছি, এটা একটা হেভি রিলস বেরোবে। কি করছে? ও পাগল হয়ে গেছে, ও মেন্টাল পেশেন্ট। দেখলি কে মেন্টাল? আমি তোর কাছে যাই ভাই। চলে গেছে, চলে গেছে। ভাই এটা হাতে বেটে যেত, এটা কি ছিল? হাতে বেটে যেত। হাতে মারতো না আমার পায়ে ফাটতো। সত্যি। ফোন চলে এসছে, এরপর বোম ফাটানো বন্ধ হয়ে যাবে। 4 বার ফোন এলো এটা নিয়ে। হ্যালো, এই ছাদ থেকে উপরে তুলে হাতে ছুঁড়ে ফাটাইনি, ও তো ছুঁড়ে। উপরে ছুঁড়ে ফাটাচ্ছে। ভিডিওটা দেখাচ্ছি। লাস্ট একটা ফাটিয়ে দিল। লাস্ট 4টে 5টা ফাটালো দিয়ে বলছে লাস্ট। ঠিক আছে, যাচ্ছি। ভাই একে বিশ্বাস নাই, নে মরলে দুজনে একসঙ্গে মরবো, তোর কাছেই থাকবো আমি। ঠিক কি ভাই করছে কি এ? চ আর ফাটাতে হয় না, চ। এতেই লোকের ফেটে গেছে। ঠিক আছে, চলে যাচ্ছি। লাইট বন্ধ করে দেখে নাও ক্যামেরায়।